ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এর মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন। আমি রেসিপিটি করার জন্য প্রথমে এখানে 3টা রসুনের কোয়াকে গ্রেট করে নিয়েছি, ছোট ছোট করে। পেঁয়াজটাকেও সেমভাবে গ্রেট করে নিচ্ছি। এখানে একটা পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি সামান্য একটু ধনেপাতা কুচি, টমেটো এখানে 1.5টা টমেটো নিয়েছি। 1.5টা টমেটোকে আমি ব্লেন্ড করে নিব। এই জন্য এগুলো একটু বড় করে কেটে নিচ্ছি, ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। আর কেটে নিচ্ছি এখানে পেঁয়াজ পাতা কেটে নিলাম এখানে 3টি। আর এদিকে আমি চুলায় আগে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। তো গরম পানিটা এর মধ্যে ফুটে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাস্তা। আমি এখানে বিভিন্ন রকমের পাস্তা অ্যাড করে নিয়েছি, 2-3 রকমের পাস্তা দিয়েছি, টোটাল 2 কাপ। পাস্তাটা সিদ্ধ করেছি 5 মিনিট। 5 মিনিট পর আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি গরম পানি থেকে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম একটা ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নিব। আমার ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গেছে, ডিমটা তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু মাঝারি পর্যন্ত ভেজেছি। দিয়ে দিলাম পেঁয়াজ কালিগুলোকে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটোটাকে আমি একদম ব্লেন্ড করে পেস্ট করে দিয়েছি। আপনারা যদি টমেটো দিতে না চান সেক্ষেত্রে টমেটো কেচাপ বা টমেটোর সসটাকেও সরাসরি দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ এবং 1 চামচ চিলি ফ্লেক্স। এরপর যে ডিমটা স্ক্রাম্বল করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আমার পুরো জিনিসটা রেডি। এর মধ্যে দিয়ে দিলাম এখন সিদ্ধ করে নেওয়া পাস্তাগুলোকে সবগুলো উপকরণের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে 1 থেকে 2 মিনিট নেড়ে নেড়ে মিশাবো। পাস্তাগুলো খুব ভালো মতো আমার মেশানো হয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, যেটা করেছিলাম সেই সামান্য ধনিয়া পাতা কুচিটা দিলাম। এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। এরপর আমি এখন এটাকে আর একটু রান্না করে নিলাম। তারপর আমি গ্রেট করে নিচ্ছি মোজারেলা চিজ। সরাসরি আমি গ্রেট করে চিজটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগে থেকে গ্রেট করে রাখতে পারেন, জাস্ট অ্যাড করে নিলেই হবে। মোজারেলা চিজটা দেওয়ার পর আমি এর মধ্যে এখন দিয়ে দিব 1 পিস চিজকে আমি এখানে 4 টুকরো করে কেটে ভেঙে দিয়েছি। এরপর চিজটাকে দেওয়ার পর বেশি সময় আমি রান্না করব না, 30 সেকেন্ডের মতো আমি নেড়ে নিয়েছি চিজটা গলে যাওয়া পর্যন্ত। জাস্ট চিজটা আমার গলে গিয়েছে। এখন চিজ গলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক। 1 প্যাকেট স্বাদে ম্যাজিককে উপরে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে জাস্ট আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি পাস্তাগুলো নামিয়ে পরিবেশন করব গরম গরম। আমার পাস্তাটা রেডি। ব্যাস হয়ে গেল চিজি পাস্তা। ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন।